ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আই এম শান্ত। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো আমরা কিন্তু ঈদগার মাঠে চলে আসছি। আমরা এখানে নামাজ পড়বো, নামাজ পড়ে দেন আমরা ব্লগটা কন্টিনিউ করব, সাথে থাকুন। ফাইনালি নামাজ পড়া ডান। এখন আমরা বাড়িতে যাব, বাড়িতে যেয়ে খেয়েতে দেন আবার ব্লগটা কন্টিনিউ করব। সো ওকে, খাবার টাবার খেয়ে এসে আমি গ্যারেজ থেকে গাড়িটা বার করছি। ছোট ভাই আর ছোট বোন নাকি ঘুরতে যাবে। তো আব্বু কিন্তু জানে না আমি যে গাড়ি বাইর করছি, আর আব্বু তেমন জানেও না যে আমি যে গাড়ি চালাতে পারি। বাট ড্রাইভার একবার বলছিল, এরপর আমার না করে দিছিল গাড়ি যেতে আর না চালাই, কিন্তু আমি বাইর করে নিছি। আব্বু জানেও না, দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। এরপরে আমি বাগানে নিয়ে আসি গাড়িটা তো অনেক ভালো ছিল, যার কারণে আমি একটু মুছে নিতেছিলাম। পরশুদিন থেকে গাড়িটা গ্যারেজে পড়েছিল, যার কারণে অনেক ভালো লেগেছিল গাড়িতে। আর এখানে একটা বিষয় হলো, আব্বু বলছিল যে ঘুরাতে নিয়ে যাবে, যার কারণে আমি গাড়িটা বের করে নিয়ে আসছি। কিন্তু আব্বু বলে নাই আমারে যে গ্যারেজ থেকে আমি বাইর করতে। আব্বু বলছিল আব্বু বাইর করবে বা ড্রাইভার বার করবে। তো আমি পাকনামি করে বাইর করে নিয়ে আসছি। এখন আব্বুরা আইসা আর বাগানে পাই নাই, তো যার কারণে আমি চলে গেছি ওদেরকে নিয়ে ঘুরার জন্য। আমি জানি না আব্বু জানতে পারলে কি হবে, বাট যা হওয়ার হবে, এত চিন্তা করে লাভ নেই। তো এদিকে ছোট বোনকে বলতেছিলাম সালামির টাকা কত পাইছো। তো ছোট বোন বলতেছিল যে আমি পাইছি 2075 টাকা। আর ছোট ভাই ইমন বলতেছিল ওই নাকি পাইছে মাত্র 810 টাকা। তো আমি বলছি যে আমি কিন্তু টাকা আনি নাই, আজকে রাইডের টাকা, সবকিছু এভরিথিং খরচ তোমাদের। এদিক দিয়ে আমি ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছি। আরেকটা সামনে রাস্তা ছিল, তো আমরা ওই দিক দিয়ে না ঢুকে আমরা আরেক রাস্তায় ঢুকে গেছি। তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে একটা পার্কে। এদিকে তেমন ভালো কোনো পার্ক নেই, তো কাছে ভিতরে আমি তো আর ড্রাইভ করতে পারি না। তো বিকেলে আবার আব্বু বলছে ঘুরতে নিয়ে যাবে, তো যার কারণে আমি ছোটখাটো একটা পার্কে যাচ্ছি, কিন্তু আমি ভুল রাস্তায় চলে আসছি। এখন অনেকটা পথ ঘুরে আমাকে যেতে হবে ওই রাস্তা দিয়ে। তো যাওয়ার পথে আবার আব্বু কল দিয়ে দিছে, কল দিয়ে বলতেছে যে কোথায় আসো। তা আমি বলছিলাম যে আমি পার্কে আসি, চাঁদনি মনের নিয়ে আসছি। তা আজকে তেমন কোনো রিয়েক্ট করে নাই, অন্য সময় রেগে যেত হয়তো, বা আজকে ঈদের দিন দেখে কিছু বলে নাই। তো বলতেছে যে কোন পার্কে, আমি বড় লোকেশন দিছি। তো বলতেছে যে আমি আসতেছি, গাড়ি নিয়ে বাইর হইও না। তো উনি ভাবে যে আমি পারি না, তো আমি বলছি যে ওকে আসেন। তো আমরা পার্কে ঘোরাঘুরি করতেছিলাম, দেন আমরা পার্কে ঘোরাঘুরি শেষ করলাম। আব্বু আইসা কল দিছে, তো আমি গেছি। যাওয়ার পরে আইসা দেখি ওনারা এখানে দাঁড়ায় রইছে। তো আব্বু বলতেছিল যে চাবি দে, তো আমি চাবি দিয়ে দিছিলাম। তো মনা ভাই বলতেছে যে তোমার ছেলেকে আজকে আমি ট্রায়াল দেওয়াবো, দেখবো ঠিক আছে কিনা ওর চালানো। তা আমি বলছি যে ঠিক আছে। তো আমি সুন্দর মতো ড্রাইভ করলাম। তো ড্রাইভ করে আব্বু পিছনে ছিল, বাইক নিয়ে আসতেছিল আস্তে আস্তে। ওনারা দেখতেছিল যে চালানো ঠিক আছে কিনা, বা রাস্তায় একা ছাড়া যাবে কিনা, এটা দেখতেছিল। তো আমি কিন্তু সুন্দরভাবে এই গাড়িটা নিয়ে এসেছি বাড়ি অবধি। এরপরে মনা ভাই বলতেছিল আব্বুকে বাড়িতে যাওয়ার পরে যে না, গাড়ি চালানো ঠিক আছে, পরে ড্রাইভ করতে একা দেওয়া যায়। কিন্তু আব্বু বলতেছিল যে না, হ্যাঁ ড্রাইভ করার দরকার নাই, এই সে উনি আমাকে দিবে না, এটা আগেরই কথা। ওনার একটাই কথা যে ড্রাইভার রাখছি, ড্রাইভার চালাবে, তুই বসে বসে যাবি যেখানে ভালো লাগে সেখানেই। তো আজকের ব্লগ ভিডিওটি ছিল এই পর্যন্ত। কি শরীরটা অসুস্থ, যার কারণে ভয়েস কোয়ালিটি একেবারেই বাজে হয়েছে। ইনশাল্লাহ নেক্সটে সাজেক যাব 2-1 দিনের ভিতরে, তো ওইখান থেকে ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে শরীরটা অসুস্থ, যার কারণে ভয়েস কোয়ালিটি একেবারেই বাজে হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। এভরিওয়ান উইল বি ফাইন অ্যান্ড বি কেয়ারফুল, টেক কেয়ার, বাই বাই।